অডিও ক্লিপিংস কেন কুণাল ঘোষ পায় না? কেন? আচ্ছা, পশ্চিমবঙ্গ থেকে প্রতিদিন গাদা গাদা মেয়েদের পাচার হয়ে যায়, তার অডিও ক্লিপিংস কেন কুণাল ঘোষ পায় না? কেন? अगर कोई मेरा फोन का बात सुनता है तो ये उसका क्रिमिनल ऑफेंस है, और पुलिस को अगर खबर होता तो पुलिस का ये जिम्मेदारी नहीं है कि हमको रोके। তাহলে আমার ফোনে পুলিশ যদি কোনো বাজে কাজ পায় নিশ্চিতভাবে আমাকে ধরবে। তাই বলে কি পুলিশের ফোনে আড়ি পাতার কাজটা লিগালাইজ হয়ে যায়? আচ্ছা, পুলিশের এত তৎপরতা কেন? কিসের জন্য? কি কারণ? পুলিশের এত তৎপরতা তো 14 তারিখ কার্যকর যখন ভাঙচুরের জন্য 20-22 জন, 30 জন, 35 জন, 40 জন লোক ঢুকে গেল, তখন তো পুলিশ पीठ दिखाकर भाग रहा था আর বাথরুমে গিয়ে নিয়ে আর খিল লাগিয়ে দিয়েছিল। তখন তো পুলিশকে দেখতে পেলাম না। क्यों पुलिस सेमिनार हॉल को तोड़ा? পুলিশই তো তোড়া। পুলিশের সামনে যদি কেউ ভাঙে আর পুলিশ যদি তাকে না আটকায় আর সে যদি বাথরুমে ঢুকে থাকে, তাহলে পুলিশ তাকে ভাঙতে দিয়ে নিজে বাথরুমে রেস্ট নিচ্ছিল। কুণাল ঘোষকে নিয়ে এবার মুখ খুললেন মীনাক্ষী মুখোপাধ্যায়। অডিও ক্লিপ পাচ্ছেন কুণাল ঘোষ, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বহু মেয়ে প্রতিদিন বাইরে পাচার হয়ে যান, তাদের অডিও ক্লিপ কেন পাচ্ছেন না কুণাল ঘোষ? প্রশ্ন করলেন মীনাক্ষী। কেউ যদি ফোনে আড়ি পাতে সেটা তার অপরাধ, পুলিশ ফোনে আড়ি পাতলে সেটা কি আইনত? এখানেই শেষ নয়, পুলিশ তৎপরতা দেখাচ্ছে। আরজিকর হাসপাতালে যেদিন ভাঙচুর হলো তখন কোথায় ছিল পুলিশের তৎপরতা? একাধিক প্রশ্ন করলেন মীনাক্ষী মুখোপাধ্যায়।